সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, বৈঠকটি ঠিক কখন শুরু হয়েছে? আজকে যেহেতু প্রথম বৈঠক, আলোচ্যসূচিতে কিছু আছে কিনা বা আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। সুস্মিতা, নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ এবং এই প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেলা 12টা 40-এর দিকে সচিবালয়ে এসে পৌঁছান এবং সচিবালয়ে তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন। পরবর্তীতে দুপুর 3টার দিকে এই মন্ত্রিসভার যে বৈঠক সেই মন্ত্রিসভার বৈঠকটি শুরু হয়েছে। যেহেতু আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক সেহেতু সব মন্ত্রীদেরকে নিয়েই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বসেছেন এবং সামনের দিনে যে তার আগামীর পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তো নিশ্চয়ই তার দলের নেতাকর্মী এবং মন্ত্রীরা জানেন। সে বিষয়টাগুলো পুনরায় স্মরণ করিয়ে দেয়া, সেটি আমরা ধারণা করে নিচ্ছি, সেরকমটি আমরা জানতে পেরেছি। এবং দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথাই তিনি সেই মন্ত্রিসভার সদস্যদের সামনে ফের উচ্চারণ করবেন, তাদেরকে স্মরণ করিয়ে দেবেন, এরকমটি আমরা ধারণা করছি। আপনি জানেন তারেক রহমান যিনি যখন লন্ডন থেকে দেশে পৌঁছালেন তখনই তিনি কিন্তু বলেছিলেন তার একটি প্ল্যান রয়েছে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পরিকল্পনা বাস্তবায়নের দিক নির্দেশনায় তিনি কিন্তু তার মন্ত্রিসভার সদস্যদের আজকের এই ক্যাবিনেট বৈঠকে তিনি দেবেন। এবং পরবর্তীতে এই মন্ত্রিসভার বৈঠকটি শেষ হওয়ার পরপরই, যেটি বিকেল 4টা, কিছুক্ষণ আগে 4টা বেজেছে, 4টার সময় বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন সে সমস্ত সচিবদের সাথে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারেক রহমান তার কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব তারা এই যে আমার পেছনে এই যে ভবনটি দেখতে পাওয়া যাচ্ছে, যেটি সচিবালয়ের 1 নম্বর বিল্ডিং বলা হয়, এখানেই প্রধানমন্ত্রীর অফিস, সেই অফিসে আসলে সচিবগণ তারা প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এবং সচিবদের সাথে তারেক রহমানের বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে সরকারের যে সমস্ত নীতি এবং উদ্যোগ রয়েছে সেগুলো কিন্তু আমলা এবং মাঠ প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হয় এবং এই সচিবদের সাথে যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে তাদেরকে নির্দেশনাগুলো দেবেন যে তিনি কী ধরনের কাজ প্রত্যাশা করছেন, কতটা দ্রুততার সাথে জনবান্ধব সেবা দেওয়া যায়, সেই সব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনা দেবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং আরেকটি বিষয়, আজকে কিন্তু বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তারা কিন্তু নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন এবং দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে তারা মত বিনিময় করেছেন এবং প্রথম দিনেই তারা কিন্তু একটি জানিয়ে দিয়েছেন যে তারা কীভাবে আগামীর দিনগুলোকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান সেই বিষয়ে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের একটি ধারণা দিয়েছেন। এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের তাদের কিন্তু বরণ করে নিয়েছেন। মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা আমাদের সাথে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং মোটা দাগে যদি আমি বলতে যাই, সব মন্ত্রী প্রতিমন্ত্রীর কথার মধ্যে আমরা একটি সুর লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে যে 5 আগস্টের এই পরে যে নতুন জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, গণতন্ত্রকে ভিত্তি করে, গণতন্ত্রকে সাথে রেখে সেই ভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। সব মন্ত্রী প্রতিমন্ত্রীরাই কিন্তু এই কথাটি জানিয়েছেন। একই সাথে তারা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ করেছেন যে দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কিভাবে জনবান্ধব সেবা নিশ্চিত, মানুষের জন্য সেবা নিশ্চিত করা যায়, দুর্ভোগ কমানো যায়, ভোগান্তি কমানো যায়, সেই বিষয়টি মাথায় রেখেই তারা আসলে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান। এই প্রত্যয়ের কথায় তারা কিন্তু জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা এবং এক্ষেত্রে সবার সহযোগিতা। শিশির, আপনাকে ধন্যবাদ।